এই মুকুট দেখে তুমি ভয়ে কম্পিত কেন খোকন প্রকাশ করো? কেন জানো? কেন? কেন আমি মাতৃকে ধারণ করতে চাইছি না? কেন? আমায় মুকুট না পড়ায় পিতা সদাগর, মুকুট দেখিয়া ভয় লাগে। খোকন এসো, খোকন এসো, এই মুকুট পরিধান করো। কিন্তু কেন ভয় পাও মুকুট দেখে? ওই মুকুটে দেখি আমি কেন ভয় পাই জানো? কেন কেন? আমি কি দেখতে পাই সে মুকুটে? কি দেখতে পাও মুকুট পরে? ওই না মুকুটর উপরে দেখি সর্বে লক্ষ্মীধর! ছায়া, সর্ব দেখিয়া ভয় লাগে, যেন সর্পের উদয় হইয়াছে গো পিতা, সর্পের উদয় হইয়াছে। লক্ষ্মীধর! আমি যে সে মুকুটের পরে সর্পের ছায়া দেখতে পাই গো পিতা। লক্ষ্মীধর! আজ যদি তুমি তোমার নয়ন দিয়ে মুকুটের উপরে সর্পের প্রতিছবি দেখতে পাও মালার উপরে সর্পের প্রতিছবি, ভয়ে প্রাণ কম্পিত তোমার মালা মুকুট দেখে। কিন্তু আজ যদি তুমি মালা মুকুট পরিধান না করে যদি বর বেশে সুসজ্জিত না হও, তবে কি করে তোমায় নিয়ে যাবো আমি উজানি নগর বলতে পারো খোকন? পিতা গো, এই বড় বেশি সজ্জিত না করে আমাকে যেমন খেলারে তোরে সজ্জিত করে দিয়েছিলে সুন্দরী ভাবে, আমাকে সেভাবে সজ্জিত করে দাও। কাজে হয় না, কাজে হয় না খোকন। আজ বিবাহের দিনে মালা মুকুট পরিধান করে বর বেশে সাজতে হয়, কিন্তু কিন্তু বারবার তুমি মালা মুকুটকে সর্প দেখতে পাও। বুঝেছি বুঝেছি, আমি শিবালয়ে গিয়েছিলাম আমার ইষ্ট দেবতার চরণে ভক্তির পুষ্প নিবেদন করতে। সেই সময় আমি আমার হেতাল যষ্টি রেখে এসেছি। হেতাল যষ্টি নেই বলে ওই কুচক্রী কালী তোমার সাথে ছলনা করে, তোমার নয়নে মায়া জাল বিস্তার করে ভেঙে দেব রে কানি তোর সমস্ত পরিকল্পনা। আজ মালা মুকুট পরিধান করিয়ে দিয়ে পুত্রকে বর বেশে সাজাবো আমি। হেতাল কোথায় আমার হেতাল? এই তো আমার হেতাল যষ্টি। লক্ষ্মীধর দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো তুমি কি এবার মালায় মুকুটে সর্পের প্রতিছবি দেখতে পাও? সত্যি গো, এর পূর্বেই আমি মানলাম মুকুটের পরে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কিন্তু পিতা আমি এখনই তা দেখতে পাই না গো। এসব তোমার মনের ভ্রম ছিল লক্ষ্মীধর। এসো এসো, আর বিলম্ব নয়, অবিলম্বে মালা মুকুট পরিধান করে আজ মালা মুটুক ললাটে চন্দন পরিধান করে দিয়ে বর বেশে আমার খোকনকে অতি চমৎকার মানিয়েছে। কেমন মানিয়েছে জানো খোকন? কেমন গো? মনে হচ্ছে ওই স্বর্গভুবন থেকে কোনো দেবতা নেমে এসেছে আজ আমার রাজবাটিকায়। না পিতা না, মহামান্য সদাগর বাবু ঠিকই বলেছে, নববর্ষে সজ্জিত হওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে গরমপতি নারায়ণের উদয় হয়েছে। জয় মহেশ্বর, জয় মহেশ্বর। খোকন বলো পিতা। আমার কর্ম তো সম্পূর্ণ হলো, সাজিয়ে দিলাম তোমায় বর বেশে, কিন্তু কিন্তু কি গো? কিন্তু আজকে শুভ পরিণয়ের দিনে চম্পক হতে আমরা যাত্রা করব উজানির পথে। তার পূর্বে যে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছ তুমি,
তোমার গর্ভধারিণী মা মহারানী সনকার নিকট হতে আশীর্বাদ নিয়ে এসো। আশীর্বাদ সম্পূর্ণ হলে আমরা নবলক্ষ বর যাত্রী সহিত যাত্রা করব চম্পক হতে উজানির পথে। সত্যি বলেছ গো, সে বাবাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে কি করে ভুলে যায়? কত যন্ত্রণা কত বেদনা না সহ্য করেছে, নিজে অন্ন গ্রহণী না করে আমার মুখে তুলে দিয়েছে। আজ আমারই আনন্দের দিন বলে মাকে আমি ভুলে যাব না গো না। জননী জন্মভূমি সর্বোপরি সোমা, যতক্ষণে পর্যন্ত সে গর্ভধারিণী জননীর চরণধূলি মস্তকে ধারণ করবো না আমি, আমার শুভ কাজে সফল হতে পারে না গো। ওরে নেরাই নেরাই, আরে ও নেরাই বাবু, আর বিলম্ব কেন? আমার খোকনকে নিয়ে যা মহারানী সনকার নিকট। দাদু ভাই নিয়ে যা। চলো দাদু ভাই। তবে যাচ্ছে সত্য, অতি সত্তরে ফিরে আসবে। সবাই অপেক্ষায় চেয়ে বসে আছে, দেখতে দেখতে হয়তো তারা বিষণ্ণ হয়ে পড়বে। না না দেরি হবে না, অতি সত্তরে নিয়ে আসবে যাবো। মহামান্য মন্ত্রী মহাশয়, বলুন। আজ পর্যন্ত যেই শুভ কর্মের শুভ সূচনা করেছি আমি, আমার ইষ্ট দেব ভোলা মহেশ্বর সহ দেবী ভবানীর চরণে ভক্তির পুষ্প নিবেদন করেছি। আজ আমার পুত্রের নতুন জীবনের সূচনা হতে চলেছে। হ্যাঁ সদাগর বাবু, তাই আজকের দিনে আমার শিবালয়ে গিয়ে যত্ন সহকারে আমি আমার ইষ্ট দেব দেবীর পূজা আরাধনা করব। চলুন 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 চলুন। মহামান্য মন্ত্রী মহাশয়, মনটা যেন ভালো নেই গো। আমার এই লাখাইয়ের যতগুলো বিধি আমি সমাপ্ত করেছি, সমাপ্ত করে দেবার পরে সদাগর এসে আমার মনে সনকা, আমার লাখাইকে তুমি বাড়ি ভেসে সাজিয়ে দাও। আমি আমার লাখাইকে বাড়ি ভেসে আমি সাজাতে পারিনি। যখনই বাড়ি ভেসে কথা শুনেছি আমি আমার লাখাইকে সাজাবার জন্য, বাড়ি বাড়ি করে মনে পড়ে যায় আমার ওই 6টি সন্তানের কথা। যে এক এক করে আমি আমার 6টি সন্তানকে আমি বাড়ি ভেসে সাজিয়েছিলাম। তারা সকলে আমায় ছেড়ে চলে গেছে। 6টি বধূমাতা বিধবা আমার রাজপ্রাসাদে আমার লাখাইয়ের শুভ কাজে কেউ লাগতে পারেনি গো। কেন? তারা যে বিধবা। সদাগরই এক ঘরে ভরে দিয়ে তাদেরকে বন্দি করে রেখেছে তালা দিয়ে, যে শুভ কাজের সময় যেন আমার বৌমাদের যেন আমি মুখ দর্শন যেন না করি। মা, আমি জীবনে কি করেছি গো? মা, এ তো লখাইয়ের কণ্ঠস্বর। লখাই কি এখনো পর্যন্ত যায়নি সেই উজানি নগরে? মা, তুমি শিব মন্দিরে গো মা। আমি কোথায় কোথায় তোমাকে খুঁজেছি গো, তোমাকে পেলাম না। আজ তুমি শিব মন্দিরে লুকিয়ে বসে আছো। মা গো, আমার দিকে একবারে চেয়ে দেখো না গো, আজ আমায় কেমনই লাগে গো মা। লখাই
জানো গো? কেন লখাই? জানো মা, কেন? আমার পিতা আমাকে বড় বেশি সজ্জিত করে দিয়ে বললে, ওরে যা যা তোর গর্ভধারণী জননীর চরণ ধরে মস্তকে নিয়ে আয়, তার আশীর্বাদ নিয়ে আয়। আশীর্বাদ নেওয়ার পরে আমি কি চাই তোমার কাছে জানো গো? কি চাও লখাই? মা, আমি যা চেয়েছি তুমি আমাকে দিয়েছো, কোনোদিন আমাকে ফিরিয়ে দাও নে। হে বাছা, তবে আজকে আমায় দেবে না মা? যাবারে দিদি, আজকে তোর শুভ পরিণয়, শুভ বিবাহ। তুই উজানিতে যাবি সেই বিবাহ করতে। তবে দাও। কিন্তু আজকের দিনে আমি দিবানি মতন কি রয়েছে আমার কাছে? আছে গো মা, আছে। তবে দাও মা, দাও। প্রাণ উজাড় করে দুহস্ত প্রসারিত করে আজ আমায় বিদায়। মা গো, আমি যে পারবো না তোকে বিদায় দিতে। পিতা যে আমায় বলেছে তোমার কাছ থেকে বিদায় নিয়ে তার কাছে আমায় ফিরে যেতে হবে। ওরে যেও না, যেও না লখাই। ওই জানে নগরে রে প্রাণিব কাঁদে রে। ওরে যেও না, যেও না ওই জানিটা করি রে ভয়ে প্রাণ মোর কাঁদে রে। কি বলছো বাবা? মাগো, এভাবে তুমি যদি ভেঙে পড়ো আমি কি করে যাবো গো বলো? লখাই রে ওরে তুই রে আমার জিয়ার মানি। আমার দুই নয়নের মুনি রে ভাইয়ে। তুই সস্তা বাইছে রে ভাবে। তুই রে লখাই চলে গেলে আমি কেমন করে থাকব রে ভাইয়ে। লখাই রে
ছিল তোর সবাই আমায় ছেড়ে গেছে রে ভাই। আমি তোমাকে ছেড়ে যাবো না গো মা। ওরে তোরে পেয়ে আমি সব ভুলেছি। তুই যাস না আমায় ছেড়ে রে ভাই। ওরে যেও না লেখা ওই বিবাহ করতে রে ভাই। লেখা বাবা, আমাকে ছেড়ে যাস না। আমারও মনে প্রাণে চাই না গো মা তোমায় ছেড়ে যেতে। তোর এই মাথার সোলার মুকুট তুই খুলে ফেল পুত্র। হ্যালো তোর পিতার কথা তুই আদেশ পালন করবি। হ্যালো আমি কি তোর মা নই? আমি 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি। বাবু আমার উপরে কি তোর কিছু মায়া নেই রে? আচ্ছা গো মা, আমি তোমাকে ছেড়ে তুই যাবো কি না গো। শুধু তোর পিতার কথা পালন করবি, মায়ের কথা না? কেন করবো না গো মা? তুমি পারবে? বিশেষ ঘোষণা কালীতলা থেকে এসেছে সুজয় ঘোষের বউ। সুজয় ঘোষের ছেলে হারিয়ে গেছে আমাদের অফিসে। ছোট্ট বাচ্চা একটি কানাকানি করছে। আপনি যেখানেই থাকুন, সুজয় ঘোষের বউ আপনি আমাদের অফিসে দেখা করুন। ধন্যবাদ। মা তুমি আমাকে লুকিয়ে রাখতে পারবে? আয় বাবা আয়। একেবারে ছোট্ট ছোট্ট হয়ে লুকিয়ে আমি তোর এই মস্তক হতে সবার মুকুট আমি খুলে দিচ্ছি। এ কি করছো সরকা? স্বামী গো, এই চম্পকের মহারানী তুমি, তোমার এখানে কর্মশোভা হয় না? আজ তুমি খবরের মস্তক হতে মুকুটখানা খুলে দিচ্ছ কেন? তুমি তো জানো সরকা, আমি তো পারবো না। আমি তো পারবো না লক্ষ্মণকে বিদায় করে দিতে। আমি উজানি নগরে পাঠাতে। কিন্তু সরকা, জানো গো, যার ছেলেকে কুমিরে খায় তার মাকে যেন দেখে দেখে ভয় হয় গো। কিন্তু সরকা, আমি তো মা। আজ যদি লক্ষ্মীধরকে সঠিক সময় উজানি নগরে না নিয়ে যায়, তবে ওই উজানি নগরে এক নারী হবে লগ্নভ্রষ্টা। আর তুমি এক নারী হয়ে আর এক নারী লগ্নভ্রষ্টা হোক, তুমি কি সেটাই চাও? না না স্বামী না। আমি আমি চাই না গো। এত বড় পাপের ভাগে আমি হতে চাই না। তবে অমল করে বাধা সৃষ্টি না করে আমি হাসির মুখে লক্ষ্মীধরকে বিদায় করে দাও। আমি পারবো না গো। আমি পারবো না নারী হয়ে আর এক নারীর রঙে নষ্ট করে দিতে। তাই তোর কি যুদ্ধে আমি তো তোর কাছে পরাজয় হয়ে গেলাম। সরকা, লখাই বাবা, আজ পুত্রের শুভ পরিণয়। পুত্রের শুভ পরিণয়ের দিনে মুছে ফেলো নয়ন জল। আজ যদি নয়ন জল বর্ষণ করো, তবে পুত্রের হবে মঙ্গল। নয়ন জল মুছে দিয়ে হাসি মুখে পুত্রকে বিদায় করো সরকা। আমার বাবু ভেবেছিলাম ছোট থেকে লালনে পালনে করে এত বড় করেছে যখন, চোখের আড়ালে আমি কোনোদিনই তোকে হতে দেইনি। কিন্তু এতদিনের পরে আজকের নিশি আমি তোকে ছেড়ে দিয়ে একা থাকবো কেমন করে রাজপ্রাসাদে। পারলাম না আমি তোকে রাখতে আমার আচরে ঢেকে বাছা। কি বলছো বা তুমি? দে তোর হাত দে বাবা। আমার স্বামী গো, আমি নারী হয়ে আর এক নারীর লগ্ন ভ্রষ্ট করতে পারবো না। তার জন্য আমি
আমি আমার লাখাইকে আমি তোমার হস্তে তুলে দিলাম। আমি কথা দিচ্ছি মহারানী সরকা, প্রভাত হলে শুধু পুত্র নয়, পুত্র সহ পুত্রবধূকেই তোমার সম্মুখে দণ্ডায়মান করব। তুমি শুধু বরণ ডালা নিয়ে প্রস্তুত থেকো। আমার লাখাইকে তুমি আমায় ফিরিয়ে দিয়ে গো, কিন্তু আমার মনে কি বলে জানো? কি বলে? লখাইয়ের হয়তো আমি আমার এই শেষ বিদায় হচ্ছে। সরকা, অমন করে বলো না সরকা, অমন করে বললে নয়ন জল পরিশোধ করলে পুত্রের অমঙ্গল ঘটবে। আজ হাসি মুখে বিদায় করো খোকনকে। ওরে খোকন, মাগো আমি তোকে বিদায় দিচ্ছি বাছা, কিন্তু বিদায় দেওয়ার সময় জানো গো স্বামী, তুমি আমার প্রাণ প্রণামী গ্রহণ করে যাও সেই উজানি নগর। তোমার চরণে বারবার করে শত শত প্রণাম জানাই গো। তোমার ইচ্ছে পূর্ণ হবে মাগো। প্রভাত হলেই পুত্রকে তোমার হস্তে তুলে দেব। মা, লাখাই মনে কত আশা ছিল গো, কতটা স্বপ্ন ছিল আমার। আমি তোমাকে কোনোদিনও কোথাও ছেড়ে যাব না। আজ এমনই পরিস্থিতি মা, তোমাকে কাঁদিয়ে বুঝি আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে প্রাণী উজাড়ে করে আশীর্বাদ করো গো মা। লাখাই রে, আমি যেন উজানি নগর থেকে ফিরে এসে তোমায় মা বলে আমি ডাকতে পারি গো। বিদায় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। দাও বাবা, বিদায় দাও বাবা, আমায় বিদায় দাও। কাঁদিস না বাছা, কাঁদিস না। বিদায় দিও ও গো জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও গো জননী, ও আবার যেন ফিরে আসি। এসো খোকন। পিতৃয়াজ্ঞা পালনেতে যাব মাগো আমি, পিতৃয়াজ্ঞা পালনেতে যাব মাগো আমি। আশীর্বাদ করো মাগো তুমি। যেন ফিরে আসি। বিদায়
বিয়ে করতে যাব মাগো ওই নায়ু জানি বিয়ে করে এসে ডাকবো মা বলে আমি দেখাই ও আমার আমার মা বলে ডাকতে যাবো। বিয়ে করতে যাব মাগো ওই নায়ু জানি বিয়ে করে এসে ডাকবো মা বলে আমি দুহস্ত তুলিয়া মাগো করো আশীর্বাদ দুহস্ত তুলিয়া মাগো করো আশীর্বাদ আশীর্বাদ করো মাগো তুমি আবার যেন ফিরে আসি বিদায় দিও ও গো জননী ও আবার যেন ফিরে আসি আমার বড় প্রাণে চাইলে তোমার ছেড়েছি দেবো কেন তুমি তোমার কাছ থেকে আমায় ছেড়ে দিলে শোভা কত স্বপ্ন ছিল আমার আমার এই বুকে সেই আশা হলো না পুরো গেল গো বিফলে না খাই না তুই ও কথা বলিস না। কত আশা ছিল মাগো আমার এই বুকে সেই আশা হলো না পুরো গেল গো বিফলে মনের কথা মাগো মনে রয়ে গেল মনের কথা আমার মনে রয়ে গেল ওই রবে আমার স্মৃতি কাহানি আবার যেন ফিরে আসি হৃদয় দিও ও গো জননী ও আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি মহারানী সরকার যতক্ষণে তুই ফিরে আসবি না সারাটা নিশি আমি আমার এই শিবানী মন্দিরে বসে বসে আমি তোর মঙ্গল কামনা করবো বাচ্চা। বিদায় মহারানী ভগবান সরকার। চম্পলাবাসী জয় তোমরা সবাই মহেশ্বর। বিনামূল্যে করে দাও গো। জয় ভবানী জয়। আমার লক্ষ্য বিদায় হয়ে গেল। ত্রিদেবাদি দেবী মহাদেব ওগো মা শিবানী আমি তোমার কাছে এইটুকু কামনা করি মা তুমি আমার এলাকায় জীবনে মঙ্গল করো আমার এলাকায় যেন ফিরে এসে আমার মা বলে ডাকে